পানির ভিতরে আগুন আছে, পানির ভিতরে আগুন আছে। একথা শুনলে যারা মূর্খ তারা বলবে যে এ কোন ধরনের মূর্খ, মানে আমাকেই বলবে যে কোন ধরনের মূর্খ। কিন্তু এই কথাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। গতকালকে আমি বাংলাদেশ প্রতিদিনের যে পত্রিকাটা আর কি, গত 28/1/2025 সালের যে বাংলাদেশ প্রতিদিনের যে পত্রিকাটা, সেটা পড়তেছিলাম। যেখানে মিরাজের কাহিনীতে দেখলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছিলেন যে পানির ভিতরে আগুন আছে। হ্যাঁ, আমিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একমত যে পানির ভিতরে আগুন আছে। কারণ এই পানি থেকে আগুন তৈরি করা হয় এবং সেটা করে কারা? বিজ্ঞানীরাই করে। সেটা হচ্ছে যে পানির যে স্রোত, এই পানির স্রোতকে কাজে লাগাইয়া বিজ্ঞানীরা আপনার টারবাইন মানে প্রোপেলার, পাখা ঘুরতে থাকে। তো ওটাকে আবার মাধ্যমে ওই যে শক্তিটা, ওই এনার্জিটাকে ক্যাচ করা হয়, ধরা হয়। হ্যাঁ, ফলে সেই বিদ্যুৎটাকে আবার ওই যে পাওয়ার স্টেশনের মাধ্যমে জমা রেখে এটাকে আবার বিভিন্ন প্রান্তে সাপ্লাই দেওয়া হয়। এখন ওই যে বিদ্যুৎ, ওই যে পানি থেকে যে শক্তিটা আমরা আনলাম, ওই শক্তিটা দিয়ে আবার আমরা জানেন তো আগেকার দিনে এখনও হিটারে আমরা অনেক কিছু রান্না করি, তাই না? হিটারে রান্না করি, তারপরে আপনার ওই যে চা বানাই, পানি গরম করি, তাই না, হিটারের মাধ্যমে। তো ওই স্রোতটা, ওই পানিটাই আবার বিদ্যুতে পরিণত করতেছে কারা? বিজ্ঞানীরা। অথচ এই বিজ্ঞানীরা হচ্ছে মুসলমানদের শত্রু। কি কুদরতি ইলাহি কাণ্ড কারখানা, বুঝলেন না? তো এই কথাটা আসলে কোরআনে নাই, এটার সাথে এই পানির মধ্যে যে বিদ্যুৎ আছে এই কথাটা জুড়ে দেওয়া হয়েছে। কেন জুড়ে দেওয়া হয়েছে জানেন? জুড়ে দেওয়া হয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। পবিত্র কোরআন শরীফে মিরাজ সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে যে আপনার পবিত্র কোরআন শরীফে মিরাজ সম্পর্কে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার সূরা বনী ইসরাইল, অর্থাৎ পবিত্র কোরআন শরীফের 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে কি বলা হয়েছে আমি আপনাদেরকে শোনাচ্ছি, শোনেন ঘটনা। পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার দাসকে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি না সে কথা এখানে স্পষ্ট না, তার একজন দাসকে, কে সে আমি জানি না, তার দাসকে তার নিদর্শন দেখাবার জন্য রজনী যোগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসায়, যার পরিবেশ তিনি করেছিলেন বরকতময়। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এই বিষয়টাকে ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমের কিচ্ছা কাহিনী তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা হয়। যাই হোক, যেটা বলছিলাম মূল কথা, ভিডিওর শুরুতে বলছিলাম যে পানির ভিতরে আগুন আছে, তাই না? তাহলে এই পানির ভিতরে যে আগুন আছে এটা কারা আবিষ্কার করছে? বিজ্ঞানীরা। কিভাবে? গবেষণার মাধ্যমে, তাই না? গবেষণার মাধ্যমে। একথা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে নাই। বোঝা গেছে বিষয়টা? আবার পানির ভিতরে যে মাছ আছে, মাছের শরীরেও বিদ্যুৎ আছে। আবার গাছের ভিতরে বিদ্যুৎ আছে। মানুষের শরীরেও বিদ্যুৎ আছে। আমাদের শরীরে যে বিদ্যুৎ তৈরি হয় সেগুলোতে ভাল্ব জ্বালানো সম্ভব। মেঘের মধ্যে তো বিদ্যুৎ আছে, জানেন তো? বিদ্যুৎ চমকায়, তাই না? বিদ্যুৎ চমকালে আমরা জানি বিদ্যুৎ চমকায়। তারপরে গ্যাস, ডিজেল, পেট্রোল, মোম, কেরোসিন, এই যে আপনার এই যে আপনার করে না, এই যে মোটর সাইকেলের কথা বলি। মোটর সাইকেলে দেখবেন সবাই কি ভরে?
পেট্রোল ভরে। তো এই পেট্রোলটা এটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দেখবেন এটা আছে, ফ্লাগ থাকে, মোটরসাইকেলের একটা ফ্লাগ থাকে, ওখানে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। তো বিদ্যুতের মাধ্যমে কিন্তু আবার এই চাকা ঘুরে, এটা বিশেষ প্রক্রিয়া, এটা সবাই জানে না। তো এই পেট্রোল, ডিজেল, তারপরে আপনার কার্বন, হ্যাঁ, কেরোসিন, মোম, এ সব কিছুর ভিতরে বিদ্যুৎ আছে। আর গাছের কথা আমি সংক্ষিপ্ত বলে ফেলাইছি, সেটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে দেখবেন যে আপনার ওই খড়কুটো অর্থাৎ কাঁচা যে ইগুলো আছে ওইগুলো এক জায়গায় রাখলে এর ভিতরে এক প্রকার আগুনের মতো খুব তাপ উৎপন্ন হয় এবং ধোঁয়া ওড়ে। যদি কেউ আপনারা দেখে থাকেন বুঝবেন যে এই। তারপরে রোদের মধ্যেও আগুন আছে। রোদ এই যে সূর্যের যে তাপ, এর মধ্যে আগুন আছে। এবং আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে সৌরচুল্লির মাধ্যমে এবং শহরেও সৌরচুল্লির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আর বিদ্যুৎ দিয়ে কি ওই যে বললাম যে আগুন তৈরি করা যায়। আগুন, বাতাসের মধ্যেও আগুন আছে। বাতাসের যে শক্তি সেটাকে দিয়ে প্রপেলার ঘুরাইয়া কি করা হয়, ওই যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তার মানে কি আমরা একটা শক্তি দ্বারা, একটা প্রাকৃতিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। গোটা পৃথিবীতে যত মানুষ আছি, যত মাছ আছে, যত গাছ আছে, যত পশু আছে, যত পাখি আছে, যত কীটপতঙ্গ, সব কিছু ওর একটা প্রাকৃতিক শক্তি দ্বারা আমরা নিয়ন্ত্রিত। বোঝা গেছে বিষয়টা? তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন, বিকজ অল ম্যান আর ইকুয়াল ইন দ্য ই অফ ল, ই অফ ক্রিয়েটর। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।